এই যে এই মাছটা আজকে নিয়ে এসেছি, একদম জ্যান্ত রুই মাছ হাঁড়ি থেকে বের করে নিয়ে এলাম। এটাকে ভালো করে পরিষ্কার করে নেব আগে। এই মাছগুলো পরিষ্কার করার পর আমি যেহেতু একা আজকে, তাই 2 পিস নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছ রান্নার জন্য আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার একটু এর মধ্যে আমি মাছ ভেজে নেব। আমি এইভাবেই মাছ ভাজি, কারণ এটা আমার মায়ের কাছ থেকে শেখা। মাছের মধ্যে জিরে, কালো জিরে যদি দিয়ে মাছ ভাজা যায়, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে, এর টেস্টই আলাদা, এর সেন্ট বেরোবে একটা। যেহেতু 2 পিস মাছ, একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা আর একটু লবণ এটা দিয়ে ভিজিয়ে নিলাম। ব্যাস, মাছটা ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই আমি মাছগুলোকে তুলে নেব। এই মাছ ভাজার তেলে যে আগে থেকে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর একটা কথা বলি যে আমি কিন্তু ওয়েট লসের জন্য মাছের কোনো ঝোল খাই না। আবার অনেকে ভাববে যে দিদিভাই তো মশলা দিলেন না তেমনভাবে, কিন্তু আমি কোনো মশলাটাই, এটা শুধু রান্নাই যা করলাম, আমি কোনো মশলা দেওয়া জিনিস। ব্যাস, ঝোলটা ফুটে গেছে, এবারে মাছটা দিয়ে দেবো। একটু দিয়ে দেবো গরম মশলা। যেহেতু একদমই টাটকা মাছ, ভেঙে গেল একটা পিস, আমার হয়ে গেল আমার মাছের ঝোল।